আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে একদম অন্যরকম। আজকে আমি কোনো হৃদের ডেইলি রুটিন বা ইভিনিং রুটিন, নাইট টাইম রুটিন কিছুই শেয়ার করব না। আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একদম অন্যরকম। আজকে আমি হৃদের সাথে যাব ডেটে। ইয়েস, ডেটে মানে আমি একটুখানি আউটিংয়ে যাবো ওর সাথে, একা আমি আর হৃদ। আর বাইরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি ঘোরাফেরা করব, তারপরে বাড়ি ফিরে আসবো। তো সেই সমস্তটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো, সঙ্গে থাকবো। সো সন্ধ্যেবেলা রেডি হয়ে হৃদ আর হৃদের মা দুজনেই বেরিয়ে পড়েছে বেরু করার জন্য। আমাদের বাড়ির কাছেই একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, তো সেখানেই আমি হৃদকে নিয়ে গেছিলাম, কারণ বেশি দূরে যাওয়া যাবে না, টাইমে আবার বাড়িতে ফেরারও ব্যাপার আছে। সো সেই জন্য বাড়ির কাছেই গেছিলাম। সো ক্যাফেতে ঢুকেই প্রথমেই মেনু কার্ডটা নিয়ে নিয়েছিলাম, যেটাই খাবো সেটা অর্ডার করার জন্য। তো যথারীতি হৃদও ওই মেনু কার্ডটা নিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে ও অর্ডার করার জন্য। ও দেখছে যে ও কী খাবে। তো অ্যাকচুয়ালি ও মেনু কার্ডটা নিয়ে কি করছিল সেটা আপনারা নিজেরাই শুনে নিন। আমরা যেখানে বসেছিলাম ঠিক তার অপোজিটে এই ওয়াল পেন্টিংটা করা ছিল, আর সেটা দেখে হৃদের ঠিক কী রিয়াকশন হলো সেটা দেখুন আপনারাই। তো একদম রিসেন্টলি এই ক্যাফেটা ওপেন হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে ক্যাফেটা একদম ফাঁকা রয়েছে। তার আরও একটা কারণ হচ্ছে যে ইদানিং কয়েকদিন ধরেই খুব বৃষ্টিও হচ্ছে, তো ওয়েদারটাও খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয় বাইরে বেরোনোর জন্য, বাট আমরা বেরিয়েছি। আর সত্যি কথা বলতে আমার ক্যাফেটা ফাঁকা দেখে খুব ভালোই লাগছিল, কারণ আমার একটু নিরিবিলি জায়গায় বেশি ভালো লাগে। আর হৃদ তো এক জায়গায় বসে থাকবেই না, ও কিছুক্ষণ বসে ওখানে মেনু কার্ডটা নিয়ে নাড়াচাড়া করার পর ওখান থেকে নেমে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। সো আমিও সেই সুযোগেই ক্যাফেটা একটুখানি ঘুরে দেখছিলাম। সন্ধ্যাটা হয়তো খুব সাদামাটাই ছিল, মানে বাইরে থেকে দেখে মনে হবে আর এমন কি ব্যাপার, বাট আমার এই সময়টার খুব দরকার ছিল, মানে এই ভাইবটা নেওয়ার খুব দরকার ছিল। যে সকাল থেকে সন্ধ্যে অবধি প্রত্যেক দিন যে রুটিনটা চলে, ডেলি রুটিনটা চলে, সেটার থেকে হয়তো একটু আলাদা দিনটা হলে মানে হওয়ার দরকার ছিল। তো সেই জন্যই এই সময়টা আলাদা করে কাটানো হৃদের সাথে বাইরে এসে। আর আমার মনে হয় প্রত্যেকটা নতুন মায়েদেরই নিজেদেরকে এরকম একটু ট্রিট দেওয়া উচিত নিজেদের রিফ্রেশমেন্টের জন্য, কারণ একজন মা যদি মেন্টালি হ্যাপি থাকে তাহলে আমার মনে হয় সে বেবিকেও সেই হ্যাপিনেসটা দিতে পারবে। তো এটা আমার মনে হয় প্রত্যেকটা নতুন মায়েদেরই প্রাপ্য। ওখানে একটা ডিপ ছিল হোয়াইট কালারের, তো সেটা দেখে হৃদের বোধহয় কোনোভাবে মানে মিল্ক মনে হচ্ছে, সেই জন্য ও বারবার চামচটা দিয়ে বলছে যে মিল্ক দাও, মিল্ক দাও। সো হৃদকে আমি বাড়ি থেকে খাইয়েই এনেছিলাম, আর সেই জন্যই ও সব কিছু অল্প অল্প করে টেস্ট করে দেখছে। সো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমি আর হৃদ বেরিয়ে গেছিলাম একটুখানি শপিং করার জন্য। এখন শপিং করতে গেলে তো বেশিরভাগ সময়টাই বাচ্চাদের সেকশনে কেটে যায়, আর এত কিউট থাকে বাচ্চাদের জিনিসগুলো যেন মনে হয় যে সবটাই কিনে নিয়ে চলে যাই। সো হৃদও এখন একদম প্রো হয়ে গেছে শপিংয়ে, ও আমার সাথে সাথে শপিং করছে, ও নিজের জন্য জিনিস চয়েস করছে, মানে একেবারে পাকা বুড়ো যেটাকে বলা হয়।
সো ইয়েস, এই ছিল আজকের সন্ধেটা। অন্যান্য দিনের সন্ধেবেলার থেকে একদম আলাদাভাবে কাটানো একটা সন্ধে। আর এরকমভাবে আমি রিতকে একা কখনো নিয়ে বেরোইও নি। নর্মালি মানে আমি, আমার হাজব্যান্ড আর রিত তিনজন একসাথেই যাই কোথাও বেরোলে, বাট এটা একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স রিতকে নিয়ে একা বেরোনোর। বাড়ির কাছেই ছিলাম, বেশি দূর কোথাও যাইনি। তো এই ছিল আজকের আপডেট, আর খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।